তবে পিআর পদ্ধতির অনেকগুলো সমস্যা আছে। উভয়েরই ইতিবাচক দিক আছে, নেতিবাচক দিক আছে। সংসদে কিন্তু আমরা পিআর পদ্ধতির প্রস্তাব করি। আমরা প্রস্তাব করেছি উচ্চকক্ষে পিআর পদ্ধতি। উচ্চকক্ষ পিআর পদ্ধতি হতে পারে, নিম্নকক্ষ আমাদের আসন ভিত্তিক যে বর্তমান পদ্ধতি আছে সেই পদ্ধতি হতে পারে। আরো সমস্যা আছে এবং ইতিবাচক আছে, যেমন যে পিআর পদ্ধতির অনেকগুলো ইতিবাচক দিকও আছে। তবে পিআর পদ্ধতির অনেকগুলো সমস্যা আছে, যার একটা বড় উদাহরণ হলো আমাদের প্রতিবেশী নেপালে। সেখানে একটা ইনস্টেবিলিটি সৃষ্টি হয়েছে, আপনারা জানেন যারা একটু খোঁজ খবর রাখেন। ইসরায়েল, যদি ইসরায়েলের নাম মুখে আনা আমাদের সমচিহ্ন হয়, কিন্তু ইসরায়েলে যে হত্যাযজ্ঞ চলছে, গাজাতে যে হত্যাযজ্ঞ চলছে, এটা এই পিআর পদ্ধতির একটা বিস্ফোরণ। কারণ ছোট ছোট দলগুলোর কাছে বড় এই নেতানিয়াহু জিম্মি হয়ে পড়েছে। তো আমরা এইসব বিবেচনা করে সংবিধান সংস্কার কমিশন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন আমরা উভয়ই কিন্তু নিম্নকক্ষে, অর্থাৎ আমাদের সংসদে কিন্তু আমরা পিআর পদ্ধতির প্রস্তাব করি। আমরা প্রস্তাব করেছি উচ্চকক্ষে পিআর পদ্ধতি। আমার মনে হয়, এবং অনেক দেশেই পিআর পদ্ধতি আছে, মিক্সড পদ্ধতি আছে, উভয়েরই ইতিবাচক দিক আছে, নেতিবাচক দিক আছে। তো এর ভিত্তিতে আমরা প্রস্তাব করেছি উচ্চকক্ষ পিআর পদ্ধতি হতে পারে, নিম্নকক্ষ যে আমাদের আসন ভিত্তিক যে বর্তমান পদ্ধতি আছে সেই পদ্ধতি হতে পারে। আর এখন যে পিআর পদ্ধতিটা আমরা প্রস্তাব করেছি এটা অত জটিল নয়, ওনারটা একটু জটিল এবং এটা সিম্পল। তা আমরা আশা করছি যে এটা, এবং দায়িত্ব কিছু সীমিত, আমি নিজেই স্বীকার করছি, কিন্তু আমরা আশা করছি আমাদের যাত্রাটা শুরু হতে পারে। এরপরে চিন্তা ভাবনা করে আমাদের অভিজ্ঞতার আলোকে এটাকে আরো বেশি দায়িত্ব দেওয়া যায় উচ্চকক্ষকে, এবং এটাকে রিফাইন করা যায়, এবং ওই যে সরাসরি যে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটদেরকে কীভাবে অ্যাকোমোডেট করা যায় ইত্যাদি ইত্যাদি। তো আমরা আশা করি যে এর মাধ্যমে যাত্রাটা শুরু হলো, এবং যাত্রাটা আমরা ভবিষ্যতে যেন আমরা এটাকে আরো অভিজ্ঞতার আলোকে, আমাদের রিজভি ভাই যেটা বলেছেন, অভিজ্ঞতার আলোকে আমরা এগুলো পরিবর্তন করব, যাতে এটা আমাদের জন্য ওই যে উপযোগী হয়।